ভিউয়ার্স, আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যেটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। যে মেডিসিনটাকে আমরা অনেক সময় ফার্মেসি থেকে পায়খানার ওষুধ বলে অনেক সময় কিনে খেয়ে থাকি। তো এই মেডিসিনটির নাম হলো জ্যানোসিন ওজেড। তো এই জ্যানোসিন ওজেড যেটিতে রয়েছে দুটি কম্বিনেশন বা দুটি উপাদান। তো এই দুটি উপাদান, একটি হলো অফ্লক্সাসিন, একটি হলো অর্নিডাজোল। তো এই জ্যানোসিন ওজেড যেটিতে রয়েছে অফ্লক্সাসিন 200 mg ও অর্নিডাজোল রয়েছে 500 mg। তো অফ্লক্সাসিন ও অর্নিডাজোল সমৃদ্ধ যে মেডিসিন জ্যানোসিন ওজেড, তো এই জ্যানোসিন ওজেড এর ডোজ, এর সাইড ইফেক্ট, এর আন্তঃবিক্রিয়া, এটি মানবদেহে কীভাবে কাজ করে, কতটা কাজ করে, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই জ্যানোসিন ওজেড যে অফ্লক্সাসিন ও অর্নিডাজোল, অফ্লক্সাসিন হলো একটি ফ্লুরোকুইনোলোন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ও অর্নিডাজোল যে 500 mg রয়েছে সেটি হলো একটি মিট্রোনিডাজোল ফ্যামিলির বা মিট্রোনিডাজোল গ্রুপের একটি প্রোটোজোয়া নাশক ঔষধ। তো এই দুটি মেডিসিন একত্রিতভাবে তৈরি হয়েছে একটি অ্যান্টিবায়োটিক। তো এটি জীবাণু বা ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়াদের একত্রিতভাবে দমন করে থাকে। তো এই মেডিসিনটি মানবদেহে কীভাবে কাজ করে থাকে বা কতটা কাজ করে থাকে, এই দুটি মেডিসিন একত্রিত হয়ে মানবদেহের ব্যাকটেরিয়াল ইনফেকশন ও প্রোটোজোয়া ইনফেকশনের উপরে কাজ করে থাকে। যেমন কি হয়, এই মেডিসিনটি গ্রহণ করলে পেটের সমস্ত ইনফেকশন ও ডায়রিয়া বা আমাশার সমস্যা থেকে দূরে রাখে। এছাড়াও মহিলাদের ভ্যাজাইনার সমস্যা, অনেক সময় কি হয় মহিলাদের সাদাস্রাব বা লিউকোরিয়ার সমস্যা হয়ে থাকে। তো লিউকোরিয়া বা সাদাস্রাবের সমস্যাকে দমন করতে সাহায্য করে এই অফ্লক্সাসিন ও অর্নিডাজোল সমৃদ্ধ যে জ্যানোসিন ওজেড মেডিসিন। এছাড়াও কি হয়, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ও ইন্টেস্টাইন ইনফেকশন, এছাড়াও কি হয় প্রস্রাবে বাধা ও প্রস্রাবে জ্বালা ও ইউরিনের প্রবলেমের ক্ষেত্রেও এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এছাড়াও বক্ষ গহ্বরে ক্ষত ও দাঁতের মাড়িতে ইনফেকশন ও ইএনটি অর্থাৎ নাক কান গলার ইনফেকশনের ক্ষেত্রেও এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এছাড়াও জ্বর হলে যখন সহজে সারতে চায় না, তখন এই দুটি মেডিসিন একত্রিতভাবে সেবন করলে অতি তাড়াতাড়ি জ্বর সেরে যায়। এছাড়াও স্কিনের অনেক সময় ফোড়া, কার্বাঙ্কাল ও ঘায়ের ক্ষেত্রে ও ডাক্তারবাবুরা অপারেশনের পর ঘাকে শুকোতে অতি তাড়াতাড়ি শুকোনোর জন্য এই মেডিসিনটি সেবন করতে দিয়ে থাকেন। তো এই মেডিসিনটির ডোজ 18 বছরের পর দিনে 2 বার সকালে ও রাত্রিতে খাবার পর ডাক্তারবাবুরা সেবন করতে দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি গ্রহণ করলে বিশেষ কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি, যেমন বমি বমি ভাব, পেট ব্যথা, মাথা ঘোরা, বমি হওয়া, বদ হজম, খিদে কম হওয়া ও মুখের অস্বাভাবিক স্বাদ বা মুখের স্বাদ হারিয়ে যাওয়া ও পেটের যন্ত্রণা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা। এই মেডিসিনটি বেশি গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্য সমস্যাও দেখা যায়। তো এই মেডিসিনটি বিশেষ করে বিশেষ সাবধানতা রয়েছে। যে সমস্ত মেয়েরা গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলা রয়েছেন তারা এই মেডিসিনটি সেবন করবেন না। এছাড়াও যাদের সুগারের সমস্যা রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি গ্রহণ করবেন না। ও যারা অ্যালকোহল পান করেন তারা এই মেডিসিনটি গ্রহণ করলে এই মেডিসিনটি কাজ হবে না বা এই মেডিসিনটির কার্যকারিতা কমে যাবে। তো এই মেডিসিনটি গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুদের শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে এই মেডিসিনটি গ্রহণ করবেন। নিজে নিজে কেউ খোলা ফার্মেসি থেকে এই মেডিসিনটি গ্রহণ করবেন না। তো এই মেডিসিনটি গ্রহণ করার আগে অতি অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন। ডাক্তারবাবু যদি এই মেডিসিনটি সেবন করতে দেয় তবেই সেবন করবেন। আমার ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে বা অভিজ্ঞতার জন্য। আমার ভিডিও দেখে কেউ মেডিসিন কিনে খেলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।